ডিজিটাল কন্টেন্ট। আমরা এই ডিজিটাল কন্টেন্ট জানার আগে আমরা জানবো যে এই ডিজিটাল যন্ত্রগুলি কি। আমরা আধুনিক যুগে যেসব যন্ত্রপাতি ইউজ করি বা ইলেকট্রনিক যন্ত্র ইউজ করি, তাহলে এই বেশিরভাগ যন্ত্রগুলো হচ্ছে কি ডিজিটাল আকারে। আমরা যদি দেখি যে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, স্মার্টফোন, ট্যাব ইত্যাদি হচ্ছে কি ডিজিটাল যন্ত্র। তাহলে এই ডিজিটাল যন্ত্রের সাহায্যে আমরা যে কোনো কিছু উপস্থাপন করি, স্থানান্তর করি বা প্রতিবেদন তৈরি করি, তাহলে ওইগুলো হচ্ছে কি ডিজিটাল কন্টেন্ট। তাহলে ডিজিটাল কন্টেন্ট যদি আমরা সংক্ষেপে লিখি, যে কোনো তথ্য যদি আমরা লিখি, একটু সংক্ষেপে লিখে নিই, যে কোনো তথ্য, আমরা তথ্য উপাত্ত চিনি, তাহলে এই তথ্য যদি ডিজিটাল আকারে বিরাজ করে বা প্রকাশিত হয়, বা স্থানান্তরিত হয়, এক জায়গা থেকে অন্য স্থানে স্থানান্তরিত করি, তাহলে এই স্থানান্তরিত হয়, তাহলে সেটি হবে কি এই ডিজিটাল কন্টেন্ট। তাহলে এই সেটি হবে যেগুলি স্থানান্তরিত হয়, এগুলো হচ্ছে কি সেটি হচ্ছে কি এই ডিজিটাল কন্টেন্ট, যে এই ডিজিটাল কন্টেন্ট। তাহলে এই ডিজিটাল কন্টেন্টের মধ্যে পরে আমরা যদি দেখি যে লিখিত তথ্য, আমরা বিভিন্ন ধরনের লেখালেখি যে করে থাকি, তাহলে এগুলো পরে এই লিখিত তথ্যগুলি, তথ্য, ছবি, শব্দ, ভিডিও, তাহলে এই ইত্যাদি হচ্ছে কি এই ডিজিটাল কন্টেন্ট। তাহলে ইত্যাদি হচ্ছে কি আমরা বলতে পারি এই এরপর আমরা যদি এই ডিজিটাল কন্টেন্টগুলি যদি শ্রেণী বিভাগ করে থাকি, যে এই ডিজিটাল কন্টেন্টগুলি যদি শ্রেণী বিভাগ করি, তাহলে এই ডিজিটাল কন্টেন্টগুলি 4 প্রকারের। আমরা টেক্সট, ছবি, ভিডিও, শব্দ, এই 4 ধরনের ডিজিটাল কন্টেন্ট আছে। তাহলে এই ডিজিটাল কন্টেন্টের প্রকারভেদ যদি দেখি, আমরা ডিজিটাল কন্টেন্ট এর প্রকারভেদ, আমরা এই প্রকারভেদ যদি দেখি, প্রকারভেদগুলো হচ্ছে কি আমরা এই 1 নম্বরে যদি লিখি, এই 1 নম্বর হচ্ছে কি টেক্সট বা লিখিত, যেটা আমরা লেখালেখি করি, যদি এই টেক্সট। দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি ছবি, আমরা তৃতীয়ত যদি লিখি, তৃতীয়ত হচ্ছে কি ভিডিও ও অ্যানিমেশন, আমরা এই ভিডিও ও অ্যানিমেশন। চতুর্থত হচ্ছে শব্দ বা অডিও, আমরা বিভিন্ন ধরনের অডিও সাউন্ড যেগুলো আমরা শুনি, গান, অডিও গানগুলি, তাহলে এই অডিও, আমরা শব্দ বা অডিও, এই হচ্ছে কি আরেকটি অংশ, শব্দ বা অডিও। তাহলে এই 7 ধরনের এই ডিজিটাল কন্টেন্ট আমরা সচরাচর দেখে থাকি। তাহলে এই ডিজিটাল কন্টেন্টের প্রকারভেদ, আমরা এটি সম্পর্কে যদি বিস্তারিত জানি, যে এই টেক্সট, আমরা এই সংক্ষেপে এগুলো একটু আলোচনা করে নিই, যে এই 1 নম্বরে হচ্ছে কি টেক্সট, আমরা এই 1 নম্বরে যদি দেখি টেক্সট, তাহলে এই ডিজিটাল মাধ্যমে লিখিত তথ্যের পরিমাণই বেশি। আমরা এই লেখালেখি টেক্সটগুলি যদি দেখি, যে এই টেক্সটের পরিমাণটাই সবচেয়ে বেশি ডিজিটাল কন্টেন্টের মধ্যে, আমরা সবচেয়ে ডিজিটাল মাধ্যমে লিখিত তথ্যের পরিমাণই বেশি। তাহলে নিবন্ধন, ব্লগ, পণ্য সেবার তালিকা, পণ্যের মূল্যায়ন বা ই বুক, সংবাদপত্র ইত্যাদি সবকিছু কি এই লেখালেখি বা টেক্সটের মাধ্যমে করে। ডিজিটাল মাধ্যমে লিখিত তথ্যের পরিমাণই বেশি। আমরা কেননা বিভিন্ন ধরনের ব্লগিং করি বা নিবন্ধন করি, পোস্ট করি, যে আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লগে পোস্ট করি, পণ্যের সেবা তালিকা বা সংবাদপত্র, শ্বেতপত্র সবকিছু আমরা কি করে থাকি এই লেখালেখির মাধ্যমে করে থাকি। তাহলে আমরা লিখে দিই যে এই ব্লগ, আমরা বলেছিলাম যে ডিজিটাল মাধ্যমে লিখিত তথ্যের পরিমাণ বেশি, কারণ আমরা যাবতীয় কাজগুলি এই লেখালেখির মাধ্যমে প্রকাশ করে থাকি, তাহলে হচ্ছে ডিজিটাল মাধ্যমে করে থাকি। তাহলে এই ব্লগ, আমরা ব্লগ বলতে পারি পোস্ট, আমরা কয়েকটি যদি মাধ্যম লিখি, যে এই যেই মাধ্যমগুলিতে আমরা লেখালেখি করে থাকি, তাহলে এই পোস্ট, এই সংবাদপত্র, তারপর হচ্ছে শ্বেতপত্র, আমরা বিভিন্ন ধরনের শ্বেতপত্র জানি, তাহলে এই শ্বেতপত্র, তাহলে ইত্যাদি হচ্ছে কি লেখালেখির মাধ্যম। তাহলে এরপর আমরা যদি দেখি দ্বিতীয়ত হচ্ছে কি ছবি, আমরা এই দ্বিতীয় নম্বরটা হচ্ছে কি ছবি। তাহলে এই ছবির ক্ষেত্রে আমরা সব ধরনের ছবি বলতে পারি, যেগুলো আমরা ছবি ডিজিটাল ক্যামেরার সাহায্যে উঠে বা আমরা ড্রয়িংয়ের মাধ্যমে যেসব ছবি অঙ্কন করি, তাহলে হাতে আঁকা ছবি, কার্টুন ছবি, ইনফোগ্রাফিক্স বা অ্যানিমেটেড ছবি, তাহলে এই সবগুলি হচ্ছে কি এই ছবির মধ্যে পড়ে। তাহলে এই ছবিও একটি ডিজিটাল কন্টেন্ট।
তাহলে এই ছবির মধ্যে যদি আমরা দেখি যে ব্লগ এগুলির মধ্যে যেসব মাধ্যমে ছবিগুলো প্রকাশিত হয়, তাহলে সব ধরনের ছবিকে আমরা কি বলতে পারি, এই ছবির মধ্যে পড়ে। সব ধরনের ছবি এই ডিজিটাল কন্টেন্ট ছবির মধ্যে পড়ে। তাহলে এই সব ধরনের ছবি হচ্ছে কি এই ডিজিটাল কন্টেন্টের মধ্যে পড়ে। এই ছবিগুলোর মধ্যে পড়ে যে আমরা ফটো, আমরা যে বিভিন্ন ধরনের ফটো উঠাই বা ছবি উঠাই ডিজিটাল ক্যামেরার সাহায্যে। তারপরে হাতে আঁকা ছবি, এই হাতে আঁকা ছবি আঁকা, আমরা হাতে যে বিভিন্ন ধরনের যে আর্ট শিল্পের বিভিন্ন ছবি অঙ্কন করে এগুলো ছবির মধ্যে পড়ে। তাহলে এই কার্টুন, আমরা যে বিভিন্ন কার্টুন দেখি, এই কার্টুন, তারপরে অ্যানিমেটেড ছবি, তাহলে ইত্যাদি হচ্ছে কি এই ছবি কন্টেন্টের মধ্যে পড়ে, আমরা এই ডিজিটাল কন্টেন্টের মধ্যে পড়ে। এরপর তৃতীয়ত আমরা যদি দেখি যে এই ভিডিও ও অ্যানিমেশন, আমরা বিভিন্ন ধরনের গান বা এই আমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছি এটা একটি কি ভিডিও অ্যানিমেশনের মধ্যে পড়ে। তাহলে তৃতীয়ত আমরা দেখি যে এই ভিডিও অ্যানিমেশন, তাহলে আমাদের এই ভিডিও লেসনটাও একটি কি এই ভিডিও অ্যানিমেশনের মধ্যে পড়ে। ভিডিও অ্যানিমেশন, আমরা যে বিভিন্ন ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ছবি দেখে থাকি, এই ভিডিওগুলি দেখে থাকি, তাহলে এই ভিডিওগুলি হচ্ছে কি এই ভিডিও অ্যানিমেশন বা ডিজিটাল কন্টেন্ট। তাহলে ইউটিউবে আমরা যে ভিডিও লেসনটা এটা হচ্ছে কি ভিডিও অ্যানিমেশন। তাহলে ইন্টারনেটে কোনো ভিডিও যদি সরাসরি প্রচারিত হয় তাদেরকে ভিডিও স্ট্রিমিং বলা হয়। তাহলে এই ভিডিও স্ট্রিমিং, তাহলে ইন্টারনেটে যদি আমরা দেখি যে এই ইন্টারনেটে সরাসরি যদি কোনো ভিডিও দেখানো হয়, কোনো ভিডিও প্রচারিত হয়, সরাসরি প্রচারিত হয়, তাহলে এটাকে বলা হয় স্ট্রিমিং। প্রচারিত হয় তাহলে এটাকে বলা হয় কি স্ট্রিমিং বলা হয় থেকে এই স্ট্রিমিং। তাহলে যেসব ভিডিও ইন্টারনেটের মাধ্যমে সরাসরি দেখানো হয় তাহলে এটাকে বলা হয় কি ভিডিও স্ট্রিমিং, আমাদেরকে জানতে হবে। এবারে শব্দ বা অডিও, আমরা যেটা বলা হয় থাকি শব্দ, আমরা যদি লিখি শব্দ বা অডিও, শব্দ বা তাহলে বিভিন্ন ধরনের সাউন্ড, আমরা যে বিভিন্ন ধরনের সাউন্ড আমরা মডিফিকেশন করে বিভিন্ন ধরনের সাউন্ড আমরা তৈরি করে থাকি, তাহলে এই শব্দগুলো ডিজিটাল কন্টেন্টের মধ্যে পড়ে থাকে। তাহলে এই শব্দ বা অডিও আমরা যদি লিখি যে এই শব্দ বা অডিও ডিজিটাল কন্টেন্টের মধ্যে, তাহলে এই বিভিন্ন ধরনের শব্দ বা অডিওগুলো হচ্ছে কি এই সব এর মধ্যে পড়ে, ডিজিটাল কন্টেন্টের মধ্যে পড়ে। তাহলে বিভিন্ন ধরনের মিউজিক, আমরা জানি যে মিউজিক বা কবিতা বা বিভিন্ন যে সাউন্ডগুলি হয়, তাহলে এই বিভিন্ন ধরনের শব্দ হচ্ছে কি এই শব্দের শ্রেণীর মধ্যে পড়ে, বা সাউন্ড বা অডিও, বিভিন্ন ধরনের অডিও আমরা লিখতে পারি এই অডিও। তাহলে এই ইত্যাদি আমরা